এসো ভালো কি বসো ঘরে, এসো ভালো কি বসো ঘরে। আরে গদাই লস্কর না? বাবা, আবার গান গাইতে গাইতে আসছে। মনে খুব আনন্দ মনে হচ্ছে। কি গো, কোথায় যাচ্ছ ব্যাগপত্র নিয়ে? আরে গাব্বু বাবু যে। বাবা, গাব্বু বাবু, এত সম্মান? নিশ্চয়ই খুব ভালো কোনো খবর আছে। কি ব্যাপার বলো তো? তোমায় দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। আরে খুশি হবারই তো কথা গাব্বু বাবু, এবার আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে। আরে বাস, তাহলে আমাদের মিষ্টি খাওয়াও। মিষ্টি সে খাওয়ানোই যায়, তবে এখন না, এখন মিষ্টি খাওয়াতে গেলে ট্রেনটা মিস হয়ে যাবে। ট্রেনে করে কোথায় যাবে গো তুমি? বললাম না ব্যবসায় অনেক লাভ হয়েছে, তা গিন্নি বলল এত টাকা ঘরে রেখো না, তাই আমি এখন শহরে যাচ্ছি ব্যাংকে জমা রাখার জন্য। ও ঠিক আছে, সাবধানে যেও, আর ফিরে এসে আমাদের মিষ্টি খাইও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি 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 খাবো, মিষ্টি খাবো। এই এই যা যা, আরে এই এই যা 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 বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। ছেড়ে দে বাবু, ছেড়ে দে, ছেড়ে দে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। ছেড়ে দে বাপ, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আজকে একটা বিরাট কাণ্ড হয়েছে রে। কি কাণ্ড রে গাব্বু? এ কি, পুলিশের গাড়ি এখানে কেন? নিশ্চয়ই গদাই লস্করের বাড়িতে যাচ্ছে। কিন্তু গদাই লস্করের কি হয়েছে? আজ গদাই লস্কর তার ব্যবসার সব লাভের টাকা শহরের ব্যাংকে রাখবে বলে একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল, আর পথের মধ্যেই একটা কুকুর এমন ধাওয়া করেছে যে গদাই লস্কর ব্যাগ ট্যাগ ফেলে দৌড় লাগিয়েছে। এখন সেই ব্যাগ পাওয়ার জন্যই পুলিশে খবর দিয়েছে। বুঝতে পারছি। আচ্ছা ভূতু, তুই ম্যাজিক করে জানতে পারবি না যে জিনিসগুলো কোথায় আছে? বেশ আরেকটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। হ্যাঁ পারি তো বটেই, কিন্তু এবারে আর ম্যাজিক করব না। সব সময় আমি ম্যাজিক করে পুলিশদের কাজটা করে দিই। আর তাছাড়া ম্যাজিকের অ্যাডভেঞ্চার করতে গিয়ে তোদের স্কুল টুলগুলো সব কামাই হয়ে যায়, তাই আর কোনো ম্যাজিক নয়। দেখাই যাক না পুলিশ কি করে। আজকের খবরটা শুনেছেন নাকি দাদা? কি খবর দাদা? কালকের ওই গদাই লস্করের ব্যাগ চুরির ব্যাপারটা শুনেছেন তো? হ্যাঁ শুনলাম তো। ঠিক একই কায়দায় আজ বাজারে দুজনের টাকা খোয়া গেছে। নৃপেন বাবুর মেয়ের বিয়ের টাকা আর বিকাশ ঘোষের ওই জমি বিক্রির টাকা। তাই নাকি? কখন হলো? এই তো দুপুর দিকে হলো। কি অবস্থা বলুন তো, কারা যে আছে এর পেছনে? কারা নয় বলুন কে? ওই বদমাস বলতাটা ছাড়া আর কে এইসব কাজ করবে বলুন? সেটাও কিন্তু আপনি ঠিকই বলেছেন, আমাদের ফুলপাড়িতে এরকম লোক তো আর কেউ নেই। এই তো যাদের টাকা চুরি হয়েছে তারা আজ থানায় গেছে নালিশ করতে। এই খবরটা তো তবে ভূতদের এক্ষুনি দিতে হবে। আচ্ছা ভূতু, তোর কি মনে হয় এই কাজটা কে করতে পারে? দেখো, কাজটা দেখে শুনে যা মনে হচ্ছে ফুলপাহাড়িতে এই কাজটা একজনই করতে পারে। এখানে যত রকমের গন্ডগোলের কাজ সবই তো ওই করে থাকে, তাই বলছিলাম। কি রে ভূতু? আবার কে? নিশ্চয়ই বলতা। একদম ঠিক। এই তোরা একটা খবর শুনেছিস? কি খবর রে স্যারকে? কাল থেকে আজ অবধি মোট 3 জনের টাকা এই একই কায়দায় ছিনতাই হয়েছে। তাই আজ সবাই মিলে পুলিশের কাছে গিয়ে বলতার নামে নালিশ করে এসেছে। এতক্ষণে হয়তো পুলিশ ধরেও নিয়ে গেছে। চলো তো গিয়ে দেখি। চল 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 চল। হ্যাঁ চল চল। কি স্যার, আমাকে ভালো লোক পেয়ে যা ইচ্ছে তাই বলছেন?
যেখানে যা হচ্ছে সব দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন। যত দোষ এই বলতা ঘোষ না। একদম চুপ। এটা শুধু আমার ধারণা নয়, সবারই ধারণা। সবাই মিলে তোমার নামে নালিশ করে এসেছে। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ঘর বাড়ি সব সার্চ করে দেখুন। আগে প্রমাণ দিন, তারপর কথা বলবেন। কি তুই আমার কাছে প্রমাণ চাইছিস? চাইছি, আলবাত চাইছি। প্রমাণ ছাড়া আমায় অ্যারেস্ট করলে আমি কিন্তু আপনার নামে কেস করে দেবো স্যার। আপনি বলতাকে চেনেন না। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। বলতা অনেক বদমাইশি করে ঠিকই, কিন্তু আজ ওর কথাগুলো শুনে মনে হচ্ছে না যে ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে, কটা দিন আমাকে সময় দে। প্রমাণ আমি ঠিক করেই দেব যে ছিনতাইটা আসলে কে করেছে। তখন তোকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব। আমি বাড়িতেই আছি স্যার, প্রমাণ করতে পারলে অবশ্যই চলে আসবেন। এবার কি করা যায় ভুতু? দাঁড়াও গো লটেন্স দাদা, একটু ভাবতে দাও। যত দোষ আমার নামে না। কেন রে, আমি কার কোন পাকা ধানে মই দিয়েছি রে? অনেক দিন তো কিচ্ছু করছি না, চুপচাপ বসে আছি। একটা কোথাকার ঘিয়ে বাজার নেড়ি কুকুর এসে ব্যাগ চুরি করছে, আর সেই দোষটাও আমার ঘরে। ফু, আমার কি কোনো একটা ইয়ে নেই নাকি যে কুকুরকে দিয়ে চুরি করাবো? আরে বাবা রে, এটা কখন এলো? ভূত কুকুর! আরে ওটা বলতা না? তাই তো, কিন্তু ও ওখানে কি করছে? মনে হচ্ছে পুলিশের ভয়ে গাছে উঠে বসে আছে। চল তো গিয়ে দেখি। এই কাব্বু, ডাক না। বলটাদা, ও বলটাদা। এই ধুর, তুই ফিসফিস করে ডাকছিস কেন? জোরে ডাক, জোরে। সরি, বলটাদা, ও বলটাদা, চোখটা খোলো। এই দেখো, আমি গাব্বু। গাব্বু? ওই কুকুরটা? আরে বাবা, এখানে কুকুর টুকুর কিচ্ছু নেই, চট করে নিচে নামো। তুই ঠিক বলছিস তো ভাই? তুই শিওর যে ওই জামদূতটা পালিয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি নেমে এসো। সে কি গো, তোমার ব্যাগও চুরি হয়েছে? হ্যাঁ তো হয়েছে তো। কার এত সাহস হয়েছে যে ফুলপাহাড়িতে বসে বলতার সাথে পাঙ্গা নিচ্ছে? আমিও দেখে নেবো। আরে ও বলটাদা, কোথায় চললে? থানায় যাচ্ছি রে। না রে ভুতু, আর ওয়েট করা যাবে না, আমাদের কিছু একটা করতেই হবে। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। ভেবেছিলাম কোনো ম্যাজিক করব না, কিন্তু দেখছি আর কিছু করার নেই। একটা ব্যবস্থা না নিলে চোরের সাহস দিন দিন বেড়েই চলবে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে, বুঝলি? তাই সবার আগে চোরকে খুঁজে বার করতে হবে। বন্ধু কুকুর, ও বন্ধু কুকুর। ভুতু যে, বলো তোমার কি খবর? তোমার কাছে একটা সাহায্য চাওয়ার জন্য এসেছি গো। তুমি কি আমায় সাহায্য করবে? আরে তুমি এভাবে বলছো কেন? তুমি আমাদের কত উপকার করেছো, এখন তোমার বিপদে আমরা তোমাকে সাহায্য করব না, সেটা কি হয় ভুতু? তাহলে তুমি তোমার বাকি বন্ধুদের ডাকো, তারপর আমি বলছি। গত দুদিন ধরে ফুলপাহাড়ি গ্রামে বেশ কয়েকজনের টাকা পয়সা ছিনতাই হয়েছে, আর এই ছিনতাইয়ে সাহায্য করেছে একটা কুকুর। তোমরা নিশ্চয়ই জানো।
জানি বন্ধু, আরে এই ঘটনার পরে লজ্জায় আমরা কোথাও মাথা তুলে হাঁটতে পারছি না। হু, হু, হু। মানুষের কাছে বিশ্বস্ত হিসেবে আমাদের একটা বিশেষ সম্মান আছে। হু, হু, হু। ওই কুকুরটা আমাদের মান সম্মান সব ডোবালো। আচ্ছা বন্ধু, কুকুরটা কি তোমাদের দলের কুকুর? একেবারেই না বুদ্ধু, একেবারেই না। আমার দলের কুকুর এরকম খারাপ নয়। ভালো থাকা খাওয়ার লোভে আমরা কখনো মানুষের ক্ষতি করি না। তোমরা কি ওকে চেনো? না বুদ্ধু, আমরা ওর কথা শুনেছি, কিন্তু এখনো অব্দি চোখে দেখিনি। ওই কুকুরটা ফুলপাড়িতে নতুন এসেছে, কারণ পুরনো কুকুররা এরকম করতেই পারে না। আচ্ছা, তোমরা আমার একটা কাজ করে দিতে পারবে? বলো, বলো না কি কাজ? তোমরা এই কুকুরটার খোঁজ এনে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, না হলে আমাদের নাম কুকুর নয়। শুধু তুমি আমাদের 2 দিন সময় দাও। ঠিক আছে, তবে বেশি দেরি করো না কিন্তু। বলছি গোটা একটা দিন হয়ে গেল, আমার ব্যাগটা কোথায় মশাই? ওসব এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে ঠিক খবর পাঠিয়ে দেবো। এই আপনাদের কাজের নমুনা? আমি কিচ্ছু জানি না, আমার ব্যাগ চাই, পুরো টাকা শুদ্ধ, আর আজকেই চাই। শোনো, পুলিশ তো একটা কেস নিয়ে কাজ করে না যে বললেই সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আমাদের অনেক কেস একসঙ্গে সামলাতে হয়। না না, আমি ওসব শুনতে চাই না। যে দুজন আমার নামে নালিশ করলো অমনি চলে গেলেন আমাকে ধরতে, না তখন তো খুব তাড়াতাড়ি কাজ হয়েছিল। তাহলে আজকে কি হলো জবাব দিন। তবে রে, অনেকক্ষণ ধরে তোর বেয়াডাপনা সহ্য করেছি, কিন্তু আর না। নিজে যখন দিনের পর দিন অপরাধ করে বেড়াস, তখন পুলিশের কথা মনে পড়ে না? একটা ব্যাগের জন্য এখন এত হম্বিতম্বি? সুবি, এই এটাকে দেখে নাও। থানার আশেপাশে দেখলে সোজা লকআপে চালান করে দেবে। ঠিক 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 আছে, ঠিক আছে স্যার, আজকে আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো বলে দিলাম। ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। গাব্বু, এসআরকে আবার নতুন কোনো খবর আছে নাকি? না রে ভূতু, এখনো কোনো খবর আসেনি। ও বলতে দা, কি হয়েছে গো? তোমাকে এত রাগি রাগি লাগছে কেন? তো রাগ হবে না ভাই। আচ্ছা, তোরা তো ভালো ছেলে মেয়ে, আমি তো খারাপ। তোরাই বল, পুলিশ তো মানুষের উপকার করবার জন্যই আছে, নাকি লোকজনকে ধমকে চুপ করিয়ে রাখবার জন্য? কেন, তোমায় কেউ ধমকেছে নাকি? না মানে আমাকে ধমকাবে এত সাহস ওদের আছে নাকি? কিন্তু তোরা যাই বল না কেন, পুলিশ কিন্তু মোটেই ভালো কাজ করছে না, এই তোদের আমি বলে দিচ্ছি। কি হয়েছে গো কুকুর বন্ধু, এভাবে ডাকছো কেন? কোনো খবর আছে নাকি? আমাদের সর্দার তোমাকে ডেকে পাঠিয়েছে। তাই? ঠিক আছে, তোমরা যাও, আমরা গিয়ে সর্দারের সাথে দেখা করে নিচ্ছি। ঠিক আছে। মনে হচ্ছে এই কুকুরটার খোঁজ পাওয়া গেছে। চলো সবাই। কোনো খবর আছে নাকি গো বন্ধু? হ্যাঁ বুঝু, খবর একটা আছে, তবে জানি না এটা তোমাদের কোনো কাজে আসবে কিনা। কি খবর? বেশ কয়েকদিন হলো বকুবাবু নিজের বাড়িতে একটা কুকুর পুষছেন। আমার দলের কুকুররা ওকে দেখেছে, তবে এটাই সেই কুকুর কিনা সেটা অবশ্য আমি বলতে পারবো না। অনেক ধন্যবাদ কুকুর বন্ধু, এইটুকু খবরই যথেষ্ট, বাকিটা আমরা বের করে নেব। এবার কি করতে হবে আমাদের? এ তো একেবারে সোজা, থানায় যেতে হবে আর পুলিশ নিয়ে আসতে হবে। তোর যেমন বুদ্ধি, এখন পুলিশের কাছে গিয়ে কি বলবি? হাতে কোনো প্রমাণ আছে? শুধুমাত্র বকুবাবু একটা কুকুর পুষছে বলে তিনি দোষী হয়ে গেলেন? যা বাবা, আমি তো ভাবলাম সব সমাধান হয়েই গেল। এখন বকবকটা না করে আমার সাথে চল, বকুবাবুর বাড়িতে গিয়ে কুকুরটাকে চাক্ষুষ দেখে আসি। ওই দেখ ফুতু, বকুবাবুর কাছে কত টাকা। পচা মিষ্টি বিক্রি করে বলেই তো দোকানটা বন্ধ হওয়ার মুখে। তাহলে এত টাকা কি করে এলো? এত টাকা কোনো দিন দেখিনি, একটু হাতে ধরতে ইচ্ছা করছে। কে 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 ওখানে? কে কি? তোমরা এখানে কি করছো? আমরা টাকা দেখছি।
যাচ্ছিলাম। কি? না মানে আমরা আপনার বাগান থেকে পেয়ারা নিতে এসেছিলাম। ঠিক আছে, পেয়ারা নিয়ে চলে যাও। আর শোনো, এই যে তোমরা এত টাকা দেখলে, এসব আবার বাইরে গিয়ে বলতে যেও না যেন যা চুরি ছিনতাই হচ্ছে। না আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা কাউকে কিচ্ছুটি বলবো না। ওই দেখো গো লজেন্স দাদা, মনে হচ্ছে সেই কুকুরটা। এবার তো পুলিশকে ডাকা যায়, কুকুর আছে, টাকা আছে। না রে কাব্বু, তাতেও কিচ্ছু প্রমাণ হয় না। বকুবাবুকে হাতে নাতে ধরতে হবে। তোমরা এখানে কি করছো? ওই পেয়ারা নিতে যাচ্ছিলাম। তোমাদের যেতে হবে না, আমি লোক দিয়ে পারিয়ে রাখবো, বিকেলে এসে নিয়ে যেও। এই কুকুরটা এখানে কেন? ও এই কুকুর ফুলপাহাড়িতে যা চোর ছ্যাচর বেড়েছে, তাই এই কুকুরটাকে পাহারা দেওয়ার জন্য রেখেছি। কিন্তু কুকুর তো গেটের সামনে পাহারায় থাকে, বাড়ির পেছনে কেন? এখনো রেস্ট করছে, রাতের বেলায় সামনে পাহারা দেবে। এখন তোমরা যাও তো, আমার এখন অনেক কাজ। তোমরা চলে যাও, আমি একটু পরে আসছি। আর সবাইকে বলো বিকেলে ঠিক 5টায় পুকুর পাড়ে দেখা করতে। হ্যাঁ ঠিক আছে। এই যে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একি, তুমি কাঁদছো কেন? আর এভাবে বকুবাবুকে ছিনতাইয়ে সাহায্যই বা করছো কেন? বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছে করে করছি না। ওই লোকটা আমাকে দিয়ে জোর করে করাচ্ছে। ওর কথা শুনে না চললেও আমাকে খেতে দেয় না, চেন দিয়ে বেঁধে রাখে। সে কি কথা? আমি তো ভাবলাম তুমি ইচ্ছে করেই এসব করছো। ইচ্ছে করে কি কোনো কুকুর এসব কাজ করে? আমরা রক্ষক, আমরা কখনো ভক্ষক হতে পারি? আমার খুব কষ্ট হয় জানো তো, আমার একটুও ভালো লাগে না। আমরা তো কুকুর, আমাকে তো কুকুর সমাজ মেনেই নেবে না। আচ্ছা বাবা, কেঁদো না। তুমি কি এখান থেকে মুক্তি পেতে চাও? হ্যাঁ, চাই তো। আমি তো ওকে শাস্তি দিতে চাই, যাতে কেউ আমাকে আর ভুল না বোঝে। ঠিক আছে বাবা, তাই হবে। একবার এদিকে এসো তো, আমার কথাটা শোনো। কি রাজি তো? বন্ধুরা, চোরকে সেটা আমরা বুঝে গেছি। এবার চোর ধরার পালা। আর তার জন্য আমাদের সবাইকে কয়েকটা কাজ করতে হবে। কি কাজ রে ভূতু? বলছি রানী, তাহলে এক্ষুনি তুই বই দাদুর কাছে চলে যা। আর গাব্বু, তুই বকুবাবুর বাড়িতে যা। এসআরকে আর লজেন্স দাদা, তোমরা কাল কিন্তু ঠিক সময় কাজটা করো, ঠিক আছে? ঠিক আছে। আবার কি চাই? আপনি তো ডাকলেন পেয়ারা নিতে, না হলে কি আমি আসতাম? আমারও অনেক কাজ আছে। ওহো, ওরও নাকি আবার কাজ আছে? যত সব বড় বড় কথা। যা, আজ পেয়ারা পাড়া হয়নি, পারলে তোর বাড়িতে পাঠিয়ে দেব। কাজ আছেই তো, টাকা গোনার কাজ। কি কাজ? কাল বই দাদু শহরে যাবে লাইব্রেরির বই কিনতে। সে অনেক টাকার বই, এত টাকা যে বই দাদু নিজে একা গুনেই শেষ করতে পারবে না। তাই আমরা যাব সাহায্য করতে। এত টাকা? ওই যে বই দাদু বেরিয়েছে। এইরা, আজকে ওই ব্যাগটা কিন্তু আমার চাই, বুঝলি? বাহ, কি সুন্দর দেখতে! বাবা, কোন বাড়ির কুকুর গো তুমি? এই
কি হীরা, এসব কি করছে? হ্যাঁ, এসব কি করছে? আবার আবার লেজ নাড়া হচ্ছে। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই 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 কি করছিস নাকি? কি করছিস নাকি? হ্যাঁ, তোর কি করার কথা ছিল মনে নেই? দেখ দেখ, এইবার মজাটা দেখো। কি করছিস নাকি? কি করছিস নাকি? আপনার বাঁচার এখন একটাই জায়গা আছে, আর সেটা হলো লক আপ। ইউ আর আন্ডার অ্যারেস্ট বকু বাবু। আর বাচ্চারা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য। আমি দেখছি একে পুলিশের কাজে লাগানো যায় কিনা। চুপচাপ গাড়িতে উঠুন। দেখলে তো ছোট্ট বন্ধুরা, অসৎ কাজ করলে তার শাস্তি ঠিক পেতেই হবে।